সোমবার ফের বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ। অযোগ্য চিহ্নিত চাকরিহারাদের মামলা আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। যোগ্য চাকরিহারাদের সাথে মিশে থাকা অযোগ্য চাকরিহারা যাদের নিশ্চিত করা গিয়েছিল এখনো পর্যন্ত, তারাও ধাক্কা খায় সুপ্রিম কোর্টে। সিবিআই এর উদ্ধার করা ওএমআর নাম্বার ও কমিশনের কাছে থাকা নাম্বার, তার মধ্যে ছিল বিস্তর তফাৎ। সেই সূত্রকে ধাওয়া করেই চিহ্নিত করা হয়েছিল একাংশকে। চিহ্নিত করা অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই যুক্ত করা যাবে না, একথা আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে বাকিরা, এখনো পথে পথে ঘুরে বেড়ানো চাকরিহারা শিক্ষকদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য সেই দ্বিধা কাটেনি পুরোপুরি। তাই ফের সেই সুপ্রিম কোর্টের কাছেই আর্জি। ফের দিল্লি রওনা চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডলের। এরই মধ্যে ফের গতকাল রবিবার যোগ্য শিক্ষকদের তরফে সাক্ষাৎকারের জন্য ব্রাত্য বসুর কাছে একটি মেল করা হয়, কিন্তু শিক্ষামন্ত্রীর তরফ থেকে সেরকম কোনো সদুত্তর মেলেনি। সৎ উত্তর না মেলায় আজ বিকাশ ভবনে শিক্ষকরা সশরীরে গিয়ে আবেদন জানান। এর পাশাপাশি ওঠে স্লোগান, দীর্ঘক্ষণ চলতে থাকে বিক্ষোভ।